প্রত্যেকের উচিত হলো যার যার অবস্থান থেকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা দুর্বৃত্ত, তারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার এবং প্রশাসনের মাধ্যমে তাদের সহযোগিতা করে প্রশাসনের কাছে হস্তান্তর করা দরকার। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হলো যারা ইসলামের কথা বলে রাজনীতি করে এবং ন্যায় ইনসাফের কথা বলে, ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের মাধ্যমে এরকম যদি অর্থের মাধ্যমে আপনার ভোট বেচা কিনা হয় এবং মানুষকে পরচিত করা হয়, এটা দেশ ও জাতির জন্য খুবই দুঃখজনক। আমরা সব দলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। আগামীকালকে 17 বছর পরে দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেক মানুষ, সাধারণ মানুষ তার নিজের পছন্দ মতো দলকে এবং প্রার্থীকে ভোট দিবে, এটা আমরা প্রত্যাশা করি। জনগণ যাকে ভোট দিবে ইনশাল্লাহ সেই ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি দেশে আগামীতে দেশ পরিচালনা করবে, এটাই আমরা প্রত্যাশা করি। এটা ইনশাল্লাহ এই দেশের মানুষ আগের থেকে অনেক সচেতন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আমি মনে করি বাংলাদেশের হ্যাঁ, অবশ্যই অনুরোধ জানাবো দেশের মানুষ সচেতন হওয়ার জন্য, এবং টাকার বিনিময়ে নয়, দেশের সার্বিক বিবেচনায়, আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের বিবেচনায় ওরা তার নিজের দল এবং প্রার্থীকে এবং প্রতীকে তারা ভোট দিবে, এটা আমরা প্রত্যাশা করি।